আজ পয়লা বৈশাখ। বছরের প্রথম দিনে আমি ভিডিওটা করছি এই জন্যই যে সারাটা বছর মানুষের যেন ভালো থাকে। এই দৃশ্য যেন নেক্সট সামনের বছরটা যেন আমাদের দেখতে না হয়। সামনে সারা বছর যেন শান্তিতে সবাই নিজের বাড়িতে থাকতে পারে। এই হাহাকার যেন গোটা বাংলায় ছড়িয়ে না পড়ে। হ্যাঁ, রিসেন্টলি সেন্ট্রালে একটা বিল পাস হয়েছিল, ওয়াকফ আইন। এই ওয়াকফ আইনটা অ্যামেন্ডমেন্ট করা হয়েছিল, সংশোধন বিল পেশ করা হয়েছিল। তারপরে যেন গোটা রাজ্য জুড়ে একটা হই হই, একটা হাহাকার ছড়িয়ে গেল। মনে হলো যেন ওয়াকফ বিল পাশ করার ফলে প্রভাব যেন পশ্চিমবঙ্গেই পড়েছে। ওয়াকফ বিল যেটা মুসলিমদের সংরক্ষণের জন্য, মহিলাদের আরো বেশি ডেভেলপমেন্টের জন্য, শিক্ষার জন্য, মাদ্রাসা উন্নয়নের জন্য বিলটা পাশ করানো হয়েছে। বিলটা পাশ করানোর সময় বা তার আগে যখন পেশ করা হয়েছিল তখন কেউ বিরোধিতা করলো না। ঠিক পাশ করার পর রাষ্ট্রপতির কাছে যখন পাঠানো হলো তারপরেই যেন চারিদিকে দাঙ্গার পরিস্থিতি তৈরি হলো। প্রতিবাদ যদি করতে হয় তাহলে সেটা শান্তিপূর্ণভাবে হোক। এভাবে কেন? এভাবে কেন মানুষদেরকে নৃশংসভাবে হত্যা করা হবে? কেন তাদেরকে ঘরবাড়ি ছেড়ে এক জেলা থেকে অন্য জেলায়, অন্য রাজ্যে চলে যেতে হবে? আমি জানতে চাই যে যখন হিন্দুরা বা মুসলিমরা এই ধরনের কোনো প্রতিবাদ করতে চায় তখন সেক্ষেত্রে হিন্দুদের উপর লাঠিচার্জ করা হয়, মুসলিমদের উপর তো করা হয় না। কেন, কি জন্য? স্পেশালি সেটা পশ্চিমবঙ্গে। এই বিল তো গোটা রাজ্য বা দেশে প্রতিফলিত হয়েছে, কিন্তু যত বিরোধিতা যেন এই রাজ্যেই হচ্ছে। কই মুসলিম কান্ট্রি হিসেবে অন্য দেশগুলোতে তো ওয়াকফ বিল বলেই কিছু নেই। সেখানে তো জম্মু কাশ্মীর রাজ্য, মুসলিমদের সংগঠন বেশি। উত্তরপ্রদেশেও মুসলিমের সংখ্যা বেশি। সেখানে তো রাজ্য সরকার যথেষ্টই তাকে ট্যাকটিক্যালি হ্যান্ডেল করেছে। কিন্তু আমাদের রাজ্যে কেন এই পরিস্থিতি হলো আমি বুঝে পেলাম না। যখন সেন্ট্রাল গভর্নমেন্ট বললো যে এই বিলটা পাশ করানো হয়েছে, তখনই আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী বললো আমরা এই রাজ্যে এটা চালু করতে দেবো না। কিন্তু পাশ করার আগে যখন পেশ করা হয়েছিল আপার হাউসে, তখন তো তিনি কিছু বললেন না। আমি কিছু বুঝে পেলাম না। পরিস্থিতি কিন্তু ক্রমশই ভয়াবহ হয়ে উঠছে। পরিস্থিতি কিন্তু ক্রমশই হিন্দুদেরকে ঘরছাড়া করার মতো সিচুয়েশনে নিয়ে যাচ্ছে। রোগী চিকিৎসাধীন, তাদেরকে কষ্ট দেওয়া আমাদের কোনোভাবে কর্মসূচির মধ্যে নেই। তাই মৌলালিতে যারা পুলিশের সামনে একটু কি বলবো অপ্রীতিকর কাজ করছেন, তাদের রিকোয়েস্ট করছি আপনারা দয়া করে ভিতরে আসুন, ওই মেন রাস্তাটা ক্লিয়ার করুন। আমরা কলকাতাকে যদি বলতাম জ্যাম করব তো 50টা জায়গায় 2000 করে বসে যেতাম। সেটা এখন হয়নি, পরে কিন্তু হবে। বলে করব, বলে প্রথমে জেলাকে একটু টাইট করি, তারপরে কলকাতার 50টি জায়গায় 10,000 হলে কত লাগবে? বাস এরা আসবে, কলকাতায় বসে চিড়ে গুড়, পানি, বাতাসা, মুড়ি খাবে আর একটু বসবে, কিচ্ছু করতে হবে না। তো দেখবেন তরফটা কেমন নড়ে। বলে গেল মুর্শিদাবাদের অবস্থা এতটাই খারাপ হয়ে গেছে যে এখন সেন্ট্রাল ফোর্স, প্যারামিলিটারি ফোর্স, বিএসএফ পর্যন্ত নামাতে হয়েছে হাইকোর্টের নির্দেশে। তার মানে ভাবুন, রাজ্য পুলিশ কিন্তু সেখানে ল অ্যান্ড অর্ডার মেনটেন করতে পারেনি। এমনকি বাসে যদি শ্রীরাম বা জয় হনুমানের যদি কোনো পতাকা লাগানো থাকে সেটা নিয়ে বিরোধিতা হচ্ছে। কখনো কখনো দেখলাম সাতটাগাছির মতো জায়গাতে শিবের যে প্রতীক বা শিবলিঙ্গের উপর যে তিলক কাটা থাকে তার উপর পা দিয়ে লাথি মারা হচ্ছে। কই হিন্দুরা তো এরকম করে না কখনো? এতটা ব্যভিচার হয় না যে তাদের 786-র ওপর পা তুলে দেবে? তারা তো শুধুমাত্র একটা স্টিকার লাগিয়ে দেয়। কেন মুসলিমরা কেন এরকম করছে? হিন্দুরা কি বাঁচবে না? একটা 3 দিনের বাচ্চাকে নিয়ে তার মা ঘর ছাড়া হয়েছে। ভাবুন তো অবস্থাটা কি হয়েছে। মালদায় চলে এসছে, ধুলিয়ান থেকে মালদায় চলে এসছে, ছত্তিশগড়ে চলে যাচ্ছে। তারপরেও তারা কেউ কেউ বলে যে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী সেরা। যতদিন বেঁচে থাকবো মমতা ব্যানার্জিকেই চাইবে। দিদি আমাদের জন্য যা প্রকল্প করেছে অন্য কোনো নেতা মন্ত্রীরা কোনো প্রকল্প করতে পারবে না। জন্য মমতা ব্যানার্জি জিন্দাবাদ, অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। ঘুম থেকে উঠেই মমতা ব্যানার্জির মুখটাই আগে দেখি। কেন দিদি আমাদের চিন্তা করে? মমতা ব্যানার্জি আমাদের ভগবান। আমরা চোখ মুর্শিদাবাদে মহিলাদের উপর রেপ থ্রেট দেওয়া হচ্ছে। বলেছে যে তাদেরকে যদি ঠিকঠাকভাবে সহযোগিতা না করায় তাহলে তার শিশু বা স্বামীকে মেরে ফেলা হবে। এই ভয়তেই বহু মানুষ ঘর ছাড়া হয়েছে। তা এরকম সিচুয়েশনে যারা যারা বললেন যে আমাদের মুখ্যমন্ত্রী সব থেকে ভালো অন্যান্য রাজ্যের তুলনায়, সেই সমস্ত মেয়েদেরকে বা সেই সমস্ত নারীদের বলছি আপনারা গিয়ে একটুখানি ওই মুর্শিদাবাদের ধুলিয়ান বা শামশেরগঞ্জ বা সুতিতে এসে কটা দিন কাটিয়ে যান তো।
সেই সমস্ত অসহায় ঘর ছাড়া মানুষদেরকে একটু পাশে থেকে মোরাল সাপোর্টটা দিন তো, তাহলে তো বুঝবো যে আপনারা কিছু করেছেন, তাই না? আর এইভাবে যে বছরের পর বছর পরিস্থিতি এতটা খারাপ হচ্ছে, যে সেন্ট্রাল একটা বিল পাস করেছে, সেখানে সব থেকে খারাপ সিচুয়েশন ওয়েস্ট বেঙ্গলে কেন? সেখানকার মুখ্যমন্ত্রী কেন বলবেন যে এইরকম ভাবে আমরা এখানে লাগু করতে দেবো না? তিনি এবার এটাও বলছেন যে মুসলিমদের খেপে লাভ নেই, কিন্তু তারা যদি একাট্টা হয়ে যায় তাহলে কিন্তু তাদেরকে ম্যানেজ করা ডিফিকাল্ট হয়ে যাবে। মানে ব্যাপারটা হয়ে গেছে এরকম যে দুর্গাপুজোর দশমী পরের দিন বা একাদশীতে যদি মহরম পড়ে তাহলে বিসর্জনের ডেট পিছিয়ে দেওয়া যায়, কিন্তু মহরমে তাদেরকে এতটাই স্পেস দেওয়া হচ্ছে, তাদেরকে এতটাই প্রায়োরিটি দেওয়া হয়েছে যে আজকে হিন্দুরাই নিজেদের ঘরছাড়া হয়ে যাচ্ছে। এই সিচুয়েশনটা তো তিনি ক্রিয়েট করেছেন না, কেন, কিসের জন্য? যদি ধর্মনিরপেক্ষ রাজ্য হিসেবে পশ্চিমবঙ্গ থাকে তাহলে সবাইকে সমান স্বাধিকার সমান অধিকার দেওয়া উচিত। রামনবমীর জন্য ইডেনের ম্যাচ ক্যান্সেল হয়ে যায়, দুদিন পর করতে হয়, কেন, কিসের জন্য? কই মহরমের জন্য তো এরকম করা যায় না। মানে কিসের জন্য যে রামনবমীতে তারা কি দাঙ্গা লাগতে পারে, এই ভাবনাটা আসছে কেন? হিন্দুরা কি নিজেদেরকে নিজেদের অধিকার, নিজেদের ধর্মকে বাঁচিয়ে রাখার জন্য যা যা নিয়ম রয়েছে সেগুলো কি কন্ট্রোল করতে পারে না? সেগুলো কি তারা বজায় রাখতে চায় না বা বজায় রাখতে দিচ্ছে না? তার জন্যই কি এরকম ভাবে বারবার তাদেরকে একটা চাপের পরিস্থিতির মধ্যে ফেলতে হচ্ছে? আমি কিছু বুঝে পাই না। ছিল, এবার ঢেল চালাছিল, বম চালাছিল, তবে কি করবো, বাড়ি ঘর ছেড়ে আমরা ভয়ে পালিয়ে চলে এলাম। ওখানে ওই জন্য থাকিনি, মেয়েদের কত অত্যাচার, ঘর দুয়ার সব পুড়িয়ে দিয়েছে, আগুন লাগিয়ে সব জ্বালানো হয়েছে, মেয়েদের উপরে অত্যাচার, ছেলেদের উপরে অত্যাচার সব মুসলিমেরা করছে। আমার ভিডিওটা পুরো দেখার অনুরোধ আমি এই জন্যই রাখবো, আপনারা নিজেরা ভাববেন যে ফেব্রুয়ারির দিকে শবে বরাত একটা রিচুয়াল ছিল, সে সময় নিউটাউনে সবাই হেলমেট না পরেই গাড়ি নিয়ে স্টান্ট করেছে। কই রাজ্য পুলিশ বা কলকাতা পুলিশের এরিয়াতে কখনো এ ধরনের কাণ্ড পাক সার্কাসে হলে তাদের তো কেউ গ্রেপ্তার করে না। শুধুমাত্র একটা সাদা পাঞ্জাবি আর একটা সাদা টুপি পরে ঘুরলেই ছাড়, হেলমেট পরতে লাগে না। আর যখনই আমরা হেলমেট ছাড়া বেরোবো তখন পুলিশ এত কেস দিতে থাকে কেন? এই ব্যভিচারটা কেন হবে? এই দ্বিচারিতা কেন হবে? এগুলোর আমি উত্তর চাই। আমি সিম্পল আজকে আমি উত্তর চাই যে কেন এগুলো করা হচ্ছে। কই তাদেরকে তো কেস দেওয়া হচ্ছে না, যত চাপ আমাদের ওপর কেন, কিসের জন্য? ইভেন আপনারা নিজেরা ভাববেন যে যখনই তারা 10 জনের জায়গায় 100 জন চলে আসবে, পুলিশ পেছন দিকে গাড়ি নিয়ে মুভ করছে। কই হিন্দুদের ক্ষেত্রে তো এগুলো হয় না? তাদের উপর যত রকমের কেস, যত রকমের ধারা অ্যাপ্লাই করার সেগুলো করা হয়। ইনফ্যাক্ট আপনারা যদি আরো খেয়াল করে দেখবেন যে আমাদের ওয়েস্ট বেঙ্গলে, স্পেশালি ওয়েস্ট বেঙ্গলে দেখছি অনেকেই বলছে এটা কি বাংলাদেশ বানিয়ে ফেলা হচ্ছে। আমি জানি না এটা কতখানি ঠিক বা কি, আমি সেগুলো নিয়ে সেই তর্কেই যেতে চাইছি না, কিন্তু বাংলাদেশের মতো সিচুয়েশন যেন না হয়। ওয়াকফ বিলের কি কি সুবিধা রয়েছে সেগুলো মনে হয় একটু বেশি করে প্রচার করা উচিত, সোশ্যাল মিডিয়া হোক বা যে কোনো জায়গাতে। এইভাবে খুনোখুনি না করে, রক্তগঙ্গা না ভাসিয়ে যদি আমরা সাধারণ মানুষের মতো শান্তিপূর্ণভাবে থাকতে পারি তাহলে মনে হয় দেশের উন্নতি, রাজ্যের উন্নতি হবে। এটাই আমি মনে করি। স্টে টিউনড অন বং স্টোরি।